হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। সকলকে শুভ দলের অনেক শুভেচ্ছা জানাই। রঙিন হয়ে উঠুক আজকে আপনার দিনটা, ভীষণ আনন্দ করুন, ভালো সময় কাটান সকলের সাথে মিলেমিশে একদম। শুভ দোলযাত্রা, দোলের অনেক শুভেচ্ছা, হ্যাপি হোলি। ভীষণ ভালো কাটুক আজকের দিনটা আপনাদের। আপনারা সকলেই জানেন যে এই রিডিংটা হয় সম্পূর্ণ এনার্জি বেসড একটা রিডিং। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয়, সেই জন্য সব কথা সবসময় আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট তাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আজকের এই বিশেষ দিনে, এই শুভ দোলে আপনার পার্টনার, আপনি যার সম্বন্ধে ভাবছেন, যদি কারোর ওপর ক্রাশও থাকে, তাহলে দেখে নেব যে সে কী বলতে চাইছে। তার মনে কি কোনো রঙিন মুহূর্ত লুকিয়ে আছে, কিছু রঙিন কথা লুকিয়ে আছে। দেখা যাক যে উনি কী বলতে চাইছে। সবাই হ্যাপি থাকবেন। আপনার পার্সনের নাম, আপনার ক্রাশের নাম অবশ্যই মনে মনে বলবেন 3 বার। যত বেশি ভাবতে পারবেন তত বেশি রিডিংয়ের সাথে কিন্তু রিডিংয়ের সাথে কানেক্ট হতে পারবেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স, যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার কিছু মেসেজ দেখা যাক উনি কী বলতে চাইছে। ওয়েটিং, আপনার জন্য কিন্তু ওয়েট করছে। দেখুন, প্রথম মেসেজটাই কিন্তু এসছে ওয়েটিংয়ে। কোনো না কোনো কারণে উনি আপনার জন্য কিন্তু ওয়েট করছে, আপনার কোনো উত্তরের জন্য হয়তো ওয়েট করছে, হয়তো উনি কিছু বলেছে, কিংবা আপনাদের মধ্যে যদি সেপারেশনও থাকে তাহলে হয়তো ওয়েট করছে সঠিক সময়। দেখা যাক আর কি আছে। কর্মা, কনসিকুয়েন্স, কজ অ্যান্ড এফেক্টিভস। দেখুন, উনি কিন্তু নিজের কর্মফল ভোগ করছে, এটা কিন্তু এসছে। দেখা যাক আর কি আছে তার মনে। তুমি দূরে থেকেও আমার অনেক কাছে। কি রোমান্টিক মেসেজ দেখুন, যে উনি কিন্তু বলছে যে সেপারেশনে অনেকে হয়তো রয়েছে, কিন্তু উনি বলছেন যে তুমি দূরে থেকেও আমার অনেক কাছে। দেখা যাক আর কি আছে। গিল্ট, উনি কিন্তু গিল্ট ফিলিংসে রয়েছে। আই নো দিস ডিস্টেন্স বিটুইন আস ইজ কমপ্লিটলি মাই ফল্ট। জ্ঞান পাপি, উনি খুব ভালো করে জানেন যে যা কিছুই হোক না কেন, যে ডিস্টেন্সটাই, যে দূরত্বটাই তৈরি হোক না কেন, সেটা যে ওনার কারণে হয়েছে সেটার সম্বন্ধে ওনার কিন্তু সম্পূর্ণ ধারণা আছে, এবং উনি কিন্তু সেটা নিয়ে একটা গিল্ট ফিলিংসে কিন্তু রয়েছে। দেখা যাক আর কি বলতে চাইছে উনি। কিছু নেম ইনিশিয়াল এসছে, ASMRD। দেখুন, এটা আপনার বা আপনার পার্টনারের নেম ইনিশিয়ালের মধ্যে থাকতে পারে, বা নামের মধ্যে যে কোনো একটা লেটার হতে পারে। আর কি রয়েছে দেখা যাক। মুভ অন করেছিলেন, আর এই জন্যেই উনি গিল্ট ফিলিংসে কিন্তু রয়েছে। উনি মুভ অন করেছিলেন, থার্ড পার্টির জন্যই মুভ অন করেছিলেন দেখা যাচ্ছে, কিন্তু উনি কিন্তু গিল্ট ফিলিংসেও রয়েছে। আনকন্ডিশনাল, আপনি যে তাকে আনকন্ডিশনাল লাভ করেছেন, আপনি যে তার মানে তাকে এত বেশি নিজের কেয়ারিং নেচারটা দেখিয়েছেন, এত কেয়ার করেছেন, এত নারিশ করেছেন আপনাদের রিলেশনশিপটা, সেটা কিন্তু উনি খুব ভালো করে জানেন, এবং উনি স্বীকার করছেন যে হ্যাঁ, আনকন্ডিশনাল লাভ, আনকন্ডিশনাল অ্যাফেকশন আপনি কিন্তু ওনাকে দিয়েছেন। আর কি আছে দেখি, আরেকটা মেসেজ আমি দেখে দেবো। লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট এ নিউ জার্নি। দেখুন, লাস্ট মেসেজটা এসছে, লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট এ নিউ জার্নি। সুতরাং বুঝতেই পারছেন যে আপনার পার্সনের মনে কিন্তু গিল্ট ফিলিংস রয়েছে। উনি খুব ভালো করে জানেন আজকে যে ডিস্টেন্সটা হয়েছে সেটা ওনার কারণে হয়েছে। এবং দেখুন, লাস্টের যে মেসেজটা এসেছে সেটা হচ্ছে লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট এ নিউ জার্নি। উনি কিন্তু একটা নিউ জার্নি আপনার সাথে শুরু করতে চাইছেন। দেখা যাক ওরাকেল কার্ড থেকে আর কি আসে। ওরাকেল কার্ড থেকে আজকে দেখেই নিই যে আজকে ওনার মনের মধ্যে হিডেন ফিলিংস, কারেন্ট এনার্জি কী কী রয়েছে ওনার মেসেজের মাধ্যমেই আমি দেখে নেবো আর কি বলতে চাইছে উনি। ইমোশনস ওভারওয়েলম মি, নিজের আবেগকে কন্ট্রোল করতে পারছেন না। আজকে এই হোলির দিনে, এই দোলের দিনে উনি কিন্তু আপনাকে রাঙিয়ে দিতে চাইছেন, নিজের ইমোশনকে উনি কিন্তু কন্ট্রোল করতে পারছেন না, দেখাই যাচ্ছে। ভীষণ রোম্যান্টিক হয়ে রয়েছেন। যদি ডিস্টেন্স মানে সেপারেশনে যদি থাকেন, ওনার মনটা কিন্তু ছটফট করছে আপনার সাথে দেখা করার জন্যে, আপনাকে রাঙিয়ে দেওয়ার জন্যে। লং ডিস্টেন্স রিলেশনশিপ হলো তো আরও বেশি। আই কান্ট লেট গো অফ ইউ।
আই কান্ট লেট গো অফ ইউ। উনি আপনাকে কখনোই নিজের জীবন থেকে চলে যেতে দিতে চান না, এত ইমোশনাল হয়ে রয়েছেন। খুব সুন্দর আসছে ওরাকেল থেকেও, দেখুন লাভ ওরাকেল থেকে আসছে পিপল ডোন্ট বিলিভ ইন মি। এই যে কার্মার ব্যাপারটা এসছিল না, প্রথমেই যে কার্ডটা এসছিল কার্মা, এই যে প্রথমে যে মেসেজটা এসেছিল কার্মা, উনি কার্মা ফেস করছে, দেখুন এটাই জাস্টিফাই হলো, এটাতে ক্ল্যারিফিকেশান এটাতে হলো। পিপল ডোন্ট বিলিভ মি, ওনার কার্যকলাপই এইরকম, উনি এই রকমই নিজের একটা ইমেজ তৈরি করেছে যে কোনো মানুষই ওনাকে যেন তাকে বিশ্বাস করতে পারছেন না। তার রিলেটিভস বলুন, তার বন্ধু বান্ধব বলুন, মানে সকলেই যেন ওনাকে আর বিলিভ করতে পারছেন না। এই কার্মাটা কিন্তু উনি ফেস করছে। হতে পারে তার জীবনে যে অবস্থার মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, তার ডেইলি জীবনটা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন সেখানে খুব স্ট্রেসফুল একটা লাইফ রয়েছে তার। ফাইন্যান্সিয়ালি বলুন, নিজের ডেইলি লাইফে বলুন, স্ট্রেসফুল একটা অবস্থা রয়েছে তার, কিন্তু মনের মধ্যে এটাই আছে যে পিপল ডোন্ট বিলিভ ইন মি। এমনই কাজ করেছে যে পিপল কিন্তু তাকে বিলিভ করে না। বটম অফ দি ডেক কি আছে, উইল দিস এভার চেঞ্জ। তার পরের কার্ডটাও দেখতে হবে, কারণ মুভ অনের এসেছিল, উনি মুভ অন করেছিলেন। আর কি লিখছে দেখুন, হোয়াই আই কান্ট মুভ অন ফ্রম ইউ। এই অবস্থা কি পরিবর্তন হবে? আর একটা দেখুন, উনি মুভ অন করেছিলেন, কিন্তু এরপরে দেখুন স্বীকারোক্তিটা কি এসছে, উনি কিন্তু আপনার উপর থেকে মুভ অন করতে পারছেন না, কিছুতেই পারছেন না। সুতরাং বুঝতেই পারছেন আপনার পার্টনারের এনার্জি কিন্তু একদম অত্যন্ত ইমোশনাল হয়ে রয়েছেন, উনি ভীষণ আবেগতাড়িত হয়ে রয়েছেন, কি করবেন উনি ভেবে পারছেন না। দেখা যাক 13 থেকে কি আসে। প্রত্যেকের জন্যই কিন্তু রিডিং, সাইন আমি সেরমভাবে বলছি না। 6 অফ ওয়ান্ডস, ভিক্টরি চান, আপনার সাথে সম্পর্কটাকে নিয়ে কিন্তু উনি এগিয়ে যেতে চান এই সম্পর্ক, এবং আপনার মন জয় করতে চান। ফায়ার এনার্জি রয়েছে মেষ ও ধনুরাশি, সুতরাং ওনার যে মেসেজগুলো এসছে এই কার্ডটা তারই কিন্তু একটা প্রতিফলন। 6 অফ ওয়ান্ডস মানে বুঝতেই পারছেন একটা ভিক্টরি কার্ড, দ্য ফুল, নিউ বিগিনিং, আর তো দেখবই না আমি। কর্কট রাশি, মেষ ও ধনুরাশি, প্রত্যেকের জন্য রিডিং, এনার্জি ম্যাচ হলে পুরো আপনার। বার্থডেটের মধ্যে 6 আছে, 24, 15। বার্থ মান্থের মধ্যে আছে জুন, মে, জানুয়ারি, অক্টোবর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। সুতরাং নিউ বিগিনিং করতে চান, আপনার সাথে সম্পর্কটাকে নিউ বিগিনিং করতে চান, এবং যে অবস্ট্যাকলস যেটা রয়েছে আজকে উনি নিজের কার্মা নিজে ফেস করছেন, এবং আপনারা দেখেছেন যে উনি এটা স্বীকার করছে যে ওনার কার্যকলাপই এরকম ছিল যে কোনো মানুষই তাকে যেন আর বিশ্বাস করতে পারছে না। সুতরাং আমরা আশা করব যে উনি নিজের জীবনের যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে যেন বেরিয়ে আসতে পারে, এবং আপনাকে দেখুন ভরসা করছে, এবং আপনার সাথে নিউ বিগিনিং কিন্তু করতে চান। এটাই হচ্ছে তার মেসেজ আজকের এই বিশেষ দিনে। আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখবো, কারণ আপনার পার্টনার তো আবেগ তাড়িত হয়ে রয়েছেন, আর আপনার মনে হচ্ছে যে দীর্ঘদিনের যাদের সেপারেশন আছে যে তারা কি, মানে তার পার্টনার কি ভাবছে, সে কি ভাবছে আপনার জন্য। দেখা যাক আপনার কারেন্ট এনার্জি দেখুন ম্যাচ হয় কিনা কতটা। 2 অফ ওয়ান্ডস, লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে কিন্তু রয়েছেন। এখানে ওয়েটিংয়ের যে ব্যাপারটা এসেছিলো না, প্রথম যে কার্ডটা ওয়েটিংয়ের, এইটাই হচ্ছে তার উত্তরটা আপনার এক্ষেত্রেই দেখা হলো, এনার্জিতে এসছে যে ওয়েটিং আপনিও যেমন করছেন উনিও করছে, মানে কোনো একটা কারণে আপনাদের মধ্যে যে সেপারেশনটা হয়েছে, যে থার্ড পার্টির জন্যে, যে সিচুয়েশানের জন্যে, এখানে আপনার পার্টনারও একটা পজিটিভ চেঞ্জের জন্য ওয়েট করছেন, আর আপনিও ওয়েট করছেন যে আপনার পার্টনার কী ডিসিশান নেয় সেটার জন্য। আপনার মনে হচ্ছে এই রিলেশনশিপের ওপর আপনি অনেক বেশি এফোর্ট দিয়েছেন, অনেক হার্ডওয়ার্ক করেছেন, এবং এইটা করতে গিয়ে আপনি নিজের ওপরেও হয়তো ফোকাসড হারিয়ে ফেলেছিলেন। এটা হয়েছে কি আপনার সাথে? আপনি এত বেশি এই রিলেশনশিপটার ওপরে ফোকাস ছিলেন যে নিজের ওপরেও আপনি ফোকাসড হারিয়ে ফেলেছিলেন, আপনি হার্ডওয়ার্ক করেছিলেন, এবং তার ফলে আপনি কি পেয়েছেন? আপনি একটা মানসিক যন্ত্রণা ছাড়া আপনার মনে হচ্ছে যেন কিছু পাননি, কারণ সেপারেশনে তো গেছেন, মুভ অন করেছেন, এবং দেখুন স্বীকারোক্তিও দিয়েছিল। যারা প্রথম থেকে দেখছেন জানেন আপনার পার্টনার কিন্তু বলেছে যে উনি কিন্তু মুভ অন করেও পারেননি। আর কি আছে দেখা যাক। 2 অফ সোর্ডস, এখন আপনি আর কোনো জাগল করার অবস্থায় নেই, আর কোনো আপনার মনের মধ্যে দেখা যাচ্ছে দ্বিধা সংশয় আর কিছু নেই। এখন দেখুন এখানে 222 এর ভাইবস কিন্তু এসছে। পূর্ণিমাতে তো আবেগ তো এমনি ইমোশন এমনি হাই থাকে, আর 222 মানে তো বুঝতেই পারছেন এটা মনেরই সাইন। সুতরাং আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না,
আমার ভিউয়ার্সরা দেখা যাচ্ছে আপনারা জাগল করেছিলেন এতদিন ধরে নিজের ওপর ফোকাসটা আপনি হারিয়ে ফেলেছিলেন এই সম্পর্কটাকে গ্রো করার জন্যে, গ্রো করার তাগিদে। এখন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন এবং সেখানে আপনি কতটা আবেগপ্রবণ হয়ে রয়েছেন সেটাই আমি দেখে নেবো যে আপনি কতটা আবেগপ্রবণ হয়ে রয়েছেন। আপনার মনটা তো চেঞ্জ হচ্ছে, আপনার ফোকাস চেঞ্জ হচ্ছে, সেটাই তো দেখা যাচ্ছে। আস্তে আস্তে করে আপনি ঘুরে দাঁড়াচ্ছেন এবং নিজের ওপর আপনি এখন নজর দিচ্ছেন, নিজের ওপর ফোকাস দিচ্ছেন, সেটাই দেখা যাচ্ছে। আমি দেখবো যে আপনার পার্টনার তো নিউ বিগিনিং করতে চান, দেখুন প্রথম থেকে এসছে কিন্তু উনি কিন্তু আপনাকে ভুলতেই পারছেন না। আপনার কি ইচ্ছে, এখন আপনি নিজের ওপর নজর দিচ্ছেন, নিজেকে ইম্পর্টেন্স দিচ্ছেন, নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন। দেখা যাক কি আছে আপনার। 10 অফ কাপস, উনি হচ্ছে আপনার উইশ ফুলফিলমেন্ট। যদি উনি অনেস্টলি অ্যাপ্রোচ করেন তাহলে আপনি ভাববেন তার কথা, তার সঙ্গে এগিয়ে যাওয়ার কথাই ভাববেন, কারণ প্রথম থেকেই উনি আপনার ড্রিমে আছেন। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে আমার বেশিরভাগ ভিউয়ার্সরা কালেকটিভলি দেখা যাচ্ছে পার্টনার যদি অনেস্টলি অ্যাপ্রোচ করে সেটাকে অ্যাকসেপ্ট করার জন্যই রয়েছেন। আর এই এনার্জিটা কাজ করবে যারা সেপারেশনে রয়েছেন। এখানে 222 ভাইস বেশি আছে। নেক্সট 2 দিন বা 48 ঘন্টা 48 আওয়ার্সের মধ্যে কিন্তু মেসেজ আপনারা রিসিভ করতে পারেন। কোনো একটা সৌজন্যমূলক মেসেজ দিয়েও হয়তো সেপারেশনে যারা আছেন তাদের কিন্তু সেপারেশনটা কাটবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স দেখব আজকের বিশেষ দিনে। ডিভাইন আপনাকে কি বলছে, কৃষ্ণের উপদেশটা দেখব যে ডিভাইন আপনাকে কি বলতে চাইছে। ভীষণ সুন্দর এসছে দেখুন দর্শক বন্ধুরা। ডিভাইন বলছে এক্সক্লুসিভলি সারেন্ডার টু কৃষ্ণা। জয় শ্রীকৃষ্ণ। যে ধর্মের মানুষই হোক না কেন, দেখুন ঈশ্বর কিন্তু বলছে যে কমপ্লিটলি সারেন্ডার করো ঈশ্বরের কাছে, ডিভাইন পাওয়ারের কাছে কমপ্লিটলি সারেন্ডার করো। এর থেকে ভালো উপদেশ আর কি আসবে। কমপ্লিটলি সারেন্ডার কিন্তু করতে বলছে। ভীষণ পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটি একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।